দেবিয়ান্স ভাই বোনেরা, তোমরা এক হও। দেবদার প্রতি কোনো অন্যায় অবিচার আমরা কিন্তু কোনোভাবেই সহ্য করব না। চলো আজ তোমাদের শোনাই 9 বছর আগে দেব শুভশ্রীর জুটির ধূমকেতু সিনেমার শুটিং এর সময়ের কিছু কাহিনী। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার তোমাদের নিয়ে চলেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। চলো আজকে ফিরে যাই আবার 9 বছর আগে দেবদা শুভশ্রীর সেই যে জুটি ধূমকেতু, এই সিনেমাটা দেখার জন্য আমরা কিন্তু 9 বছর অপেক্ষা করেছি। ফাইনালি কিন্তু সিনেমাটা আসছে। তো 9 বছর আগে শুটিং চলাকালীন সেই সময় কি ঘটেছিল, কি হয়েছিল সেই নিয়ে কিন্তু রুদ্রনীল উনি কিন্তু একটা ইন্টারভিউ দেন আনন্দবাজার.com কে। কি বলেছেন তোমরা দেখো। আনন্দবাজার.com এই পোস্টটা কিন্তু করেছে। কোমর পর্যন্ত বরফ, সকলের সঙ্গে বেলচা দিয়ে সরাচ্ছেন নায়ক। কোন শুটিং এর কথা বললেন রুদ্রনীল? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ধূমকেতু সিনেমাটার শুটিং এর কথাই বলছেন উনি। নায়ক নায়িকার জুটি আগেও হিট ছিল, এখনো হিট। আগামী দিনে বাংলা ছবির স্বার্থে তাদের ফের পর্দায় দেখতে চান রাজনীতিবিদ ও অভিনেতা। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ রুদ্রনীল ঘোষকে অনেকদিন পর বড় পর্দায় ফিরিয়ে এনেছে। রাজনীতিবিদ অভিনেতার অভিনয়ও প্রশংসিত। তোমরা জানো উনি কিন্তু খুবই ভালো অভিনয় করেন। ছবির প্রচারে যখনই তিনি প্রেক্ষাগৃহে দর্শকদের মাঝে, তখনই প্রশ্ন ধেয়ে এসেছে পর্দায় কবে আবার আগের মতো দেখা যাবে রুদ্রনীলকে। তার অভিনয় এতটাই সুন্দর যে সত্যি খুব আনন্দ দিয়েছে দর্শককে। এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার.com যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। 14ই আগস্ট মুক্তি পাবে ধূমকেতু। ছবিটি যদিও 8 বছর আগে করা, তালিকায় আপাতত এটি। 8 বছর আগে বাংলা বিনোদন দুনিয়া ছিল অন্যরকম। তখন এত ইঁদুর দৌড় ছিল না। তারই ছাপ পড়েছিল ধূমকেতুর শুটিং এ। রুদ্রনীলের কথায়, দেব ছবির নায়ক, আমাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে বেছেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দেব কিন্তু সেটে কোনো স্টারডাম দেখায়নি, পরিশ্রম করেছে বাকিদের মতো, যা দেখে ওর সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছে জেগেছিল। সত্যি দেবদা সাংঘাতিক পরিশ্রমী মানুষ একটা। সে কিন্তু প্রচুর পরিশ্রম করে নিজের জীবনে যেমন অনেক কিছু তার স্বপ্ন পূরণ করেছে এবং আমাদেরকেও অনেক অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছে। তিনি যে একজন নায়ক, একজন এত বড় অভিনেতা, তাই সেই জন্য সে যে একা এরকম হাত গুটিয়ে বসে থাকবে আর সবাই কাজ করবে, অ্যাটিটিউড দেখাবে, এরকম মানুষ কিন্তু আমাদের দেবদা নয়। সেটা তোমরা তো সবাই জানো। তো যখন তারা সবাই কাজ করছে বা কিছু, দেবদাও কিন্তু বসে থাকেননি, তিনিও হাতে হাত লাগিয়েছেন। প্রসঙ্গত, লাভ এক্সপ্রেসের পর দেব রুদ্রনীল দ্বিতীয়বার পর্দা ভাগ করতে চলেছেন এই ছবিতে। অর্থাৎ তোমরা দেখেছিলে লাভ এক্সপ্রেস, সেই মানে ভীষণ ভালো ছিল দেবদার সঙ্গে যে এই যে রুদ্রনীলের যে একটা দারুণ, আর এটা তো ভাইরাল ডায়ালগ, সেটা বড় কথা নয়। ও মানে ভীষণ ভীষণ হাসির সিনেমাটা ছিল, খুব ভালো লেগেছিল আমাদের প্রত্যেকেরই। আর তারপর কিন্তু আবার সেই ধূমকেতুতে কিন্তু দেখা যাবে দেবদার সঙ্গে, এবং এখানে তার ক্যারেক্টারটা কিরকম কিভাবে ফুটিয়ে তুলেছেন সেটা তো অবশ্যই সিনেমাটা দেখলে বোঝা যাবে। চিত্রনাট্য মেনে উত্তরাখণ্ডের বরফ ঢাকা অঞ্চল যেমন সিমলা, কুল্লু, মানালি সহ সমস্ত পার্বত্য উপত্যকায় শুটিং হয়েছিল। মাইনাসে তাপমাত্রা নেমে গিয়েছিল, বাতাসে অক্সিজেনের অভাব। প্রথম দিন পা রেখেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। অবস্থাটা ভাবো, মানে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সবাই গেছে। ভেবেছিলাম শুটিং করতেই পারবো না। সেদিন দেবের ধৈর্য পরিশ্রম আমায় অনুপ্রাণিত করেছিল। সত্যি তাই, এই মানুষটার যা ধৈর্য বা পরিশ্রম দিয়ে যেইভাবে উনি লড়ে সবটা মানে সাকসেস পান, সত্যি দেবদা আমাদের কাছে এই জন্যই হয়তো এতটা ভালোবাসার মানুষ, এতটা প্রিয়। আমি কিন্তু শুটিং ছেড়ে যাইনি। প্রবল ঠান্ডায় জ্বর এসে গিয়েছিল পরিচালকের। এত ঠান্ডা সহ্য করতে না পেরে কিন্তু পরিচালকের জ্বর এসে যায়। বাধ্য হয়ে সহ পরিচালক চন্দ্রাশিস রায়ের উপর শুটিং এর ভার দিয়ে তিনি নেমে গিয়েছিলেন নিচে। সেদিন টেকনিশিয়ানদের সঙ্গে বেলচা হাতে নেমেছিলেন দেবও। বরফ কেটে শুটিং এর ব্যবস্থা করেছিলেন। এতটা ওখানে বরফ জমে গেছিল, আর বরফ ওখানে না কেটে সরালে শুটিং করা যেত না। সেই জন্য সবার সঙ্গে সঙ্গে দেবদাও হাতে হাত লাগায় এবং বেলচা দিয়ে দিয়ে প্রচুর বরফ কাটে এবং সেই বরফ সরায়, তারপর কিন্তু শুটিং হয়। সবার সঙ্গে সঙ্গে আমাদের দেবদাও কিন্তু এটা করে। দেবদা তো এমনিতেই বরাবর এতটা পরিশ্রমী, আর তারপরেও প্রচন্ডই উদার মনের মানুষ এবং বড় মনের মানুষ, না হলে এগুলো পারে না। অনেক অভিনেতাই রয়েছে যারা হয়তো অ্যাটিটিউড দেখিয়ে সরে যায় বা এরকম করেও অনেকে হয়তো রয়েছেন, কিন্তু দেবদা সেই রকম মানুষ নয় উনি। এটা বারবার আমরা দেখে এসেছি। রুদ্রনীলের দাবি, একা দেব নয়, শুভশ্রীও সমান পরিশ্রম করেছে। প্রত্যেক দৃশ্য যাতে জীবন্ত হয় তার জন্য প্রয়োজনে একাধিকবার শট দিয়েছেন, যা পর্দায় প্রতিফলিত হবে বলেই তার বিশ্বাস।
দেবদা যেরকম মানে পরিশ্রম করেছে, শুভশ্রী দিয়েও কিন্তু এই ছবিটার জন্য পরিশ্রম করেছেন। একটা যে কোনো অভিনেতা এমনিতেই চেষ্টা করে যে না আমার কাজটা যেন সেরা হয়, দর্শকের কাছে যেন প্রশংসা পায় সেটা। আর শুভশ্রী দিয়েও কিন্তু তার জায়গাটা বজায় রেখেছেন, তিনিও আপ্রাণ চেষ্টা করেছেন, যতবার শট নেওয়ার দরকার নিয়েছেন সবটা কিন্তু উনি করেছেন। বুঝতেই পারছো দেবদা শুভশ্রীর জুটি কিন্তু এবার জমে যাবে। ধূমকেতু এতদিনের যে এই যে পরিশ্রম করে, দেবদা এত পরিশ্রম করেছে, শুভশ্রী পরিশ্রম করেছে, তো একসঙ্গে মিলে কিন্তু একটা দারুণ ছবি আসবে। সেই জন্যই ছবির টিজার খুব অল্প সময় মিলিয়ন ভিউজ ছুঁয়ে ফেলতে পেরেছে। তোমরা জানো টিজারটা আসার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে কিন্তু ভিউজ এসছে। একটু দেখার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করেছিলাম না ধূমকেতুর কবে একটু কিছু ঝলক দেখতে পাবো। যখন সেই আশাটা পূরণ হয় তখন তো সবাই দেখার জন্য অস্থির হয়ে পড়ে না, প্রত্যেকেই দেখেছে, তাই কিন্তু এত মিলিয়নে ভিউজ এসছে। দাবি অভিনেতা বাংলা ছবির স্বার্থে তাহলে আরো একবার দেব শুভশ্রীর জুটি ফিরুক। সত্যি তাই, আমরা সবাই চাই দেব শুভশ্রীর জুটি আবার ফিরুক, আবার ফিরুক, আবার দেখবো সেই দেবদা শুভশ্রীর সেই নাচ গান, সেই একটা দারুণ মানে পারফরমেন্স। ওফ দুর্দান্ত। এত এত সিনেমা দেবদা শুভশ্রী দেখেছি, দেখে মানে এত ভালো লাগতো, ছোটবেলাটাকে সত্যি আবার যেন ফিরে পেতে ইচ্ছা করে। রুদ্রনীল মনে করেন ফেরা উচিত এই জুটির। বলছেন দুই অভিনেতা যদি রাজি থাকেন তাহলে পরিচালকদের উভয়কে নিয়ে ভাবা উচিত, ওরা পৃথকভাবেও সফল। কেননা তোমরা দেখেছো শুভশ্রী দিয়েও যেমন এত ভালো অভিনয় করে এবং তার সিনেমাগুলো কিন্তু সফল, এবং দেবদাও কিন্তু একের পর এক মানে সে তো এখন বক্স অফিসে কি, কারণ এত ভালো ভালো ছবি মানে টলিউড ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন দেবদা, যে বক্স অফিসে এত টাকা ইনকাম হয়েছে, সে কিন্তু এখন সত্যি মানে দারুণ সাফল্য পেয়েছে। অতএব দেবদা এবং শুভশ্রী দুজনেই কিন্তু তার জায়গা থেকে সফল। ওদের সাফল্য বাংলা ছবির সাফল্যকে ফিরিয়ে আনতে যথেষ্ট সহযোগিতা করবে। সত্যি তাই, এই সফল দুজন মানুষ আলাদা আলাদা করে কাজ করছে, তো দুজন যদি একসাথে কাজ করে তাহলে ইন্ডাস্ট্রি আরো অনেক অনেক দ্রুত গতিতে অনেক তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারে, যেটা আমরাও চাই যে বাংলা আরো উন্নতি করুক, অনেক অনেক দূর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোক। সেখানে কিন্তু দেবদাস শুভশ্রী দুজনে যদি একসাথে কোনো সিনেমা আসে, সেটা তোমরা বুঝতেই পারছো। তার কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল ধূমকেতুর টিজার, সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কিরকম লেভেলে একটা কিন্তু ঝড় উঠতে পারে। একইভাবে তার অনুরোধ কৌশিককেও। দাবি ধূমকেতু পরিচালকের ঝুলির মধ্যে থাকা অন্যতম সেরা ছবি। কৌশিকের উচিত এরকম আরো ছবি বানানো। সত্যি আমরা কিন্তু দেবদাস শুভশ্রীদির অনেক অনেক এইরকম ছবি চাই, এবং ধূমকেতু যে মানে একটা এত সুন্দর একটা ছবি আসতে চলেছে যেটা আমরা এখনো দেখিনি সিনেমাটা, কিন্তু তার আগেই অনুভব করতে পারছি যে ছবিটা কতটা ভালো হতে চলেছে। এইরকম ছবি যদি আরো অনেক অনেক পাওয়া যায় তবে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে, এইটুকু কিন্তু বলা যায়। ধূমকেতু সিনেমাটার জন্য দেবদা এত এত পরিশ্রম করেছে, তোমরা বুঝতেই পারছো, প্রচুর কিন্তু পরিশ্রম করেছে, এবং দেবদা নিজের মুখে কিন্তু বলেছেন একটা সময় ধূমকেতুর জন্য উনি উনার জীবনের সব দিয়ে দিয়েছেন। মানে একজন অভিনেতা কখন এই কথাটা বলেন, তিনি যে কোনো অভিনেতাই কিন্তু সবসময় তার সবটা দিয়ে চেষ্টা করে একটা সিনেমা যাতে খুব ভালো মতো ভাবে প্রেজেন্ট করতে পারে দর্শকের চোখে। সেখানে দেবদা কিন্তু প্রতি মুহূর্তে পরিশ্রম করে তার সব সিনেমাই কিন্তু বেস্টটা দেয়, কিন্তু ধূমকেতুর জন্য আরো অনেক বেশি কিছু দিয়েছেন, এটা কিন্তু উনি নিজে বোঝাতে চেয়েছেন। মানে এতটাই উনি মানে জান প্রাণ লড়ে কিন্তু ধূমকেতুটাকে একটা আলাদাই জায়গায় এনেছেন, এবং উনি কিন্তু বারবার বলেছেন যে সেরা আসছে, ওনার জীবনের সেরা অভিনয়। আর ধূমকেতুতে ওই যে একজন বয়স্ক একজন লোকের ওই যে একটা লুকটা, ওইটা যে দেবদা মানে কিভাবে ফুটিয়ে তুলেছে সেটা তো আমরা টিজারে কিছুটা হলেও দেখেছি। মানে বুঝতেই পারছি একটা মানে সত্যি চেনা যায় না যে ওটাই কি আমাদের দেবদা, সত্যি এটা অবাক লাগে। তো সেই রকম একটা জায়গা থেকে উনি এতটা পরিশ্রম করেছে, আর সেই ধূমকেতুকে কিনা কোণঠাসা করার চেষ্টা চলছে, এটা সত্যি মানা যায় না, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আর আমি জানি কোনো দেবিয়ান্সরাও হয়তো পারবে না, কারণ দেবদাকে তারা ভালোবাসে, আর দেবদার ছবি আসছে সেখানে ওয়ার টু হিন্দি, কিন্তু তা বলে যে বাংলাতে বাংলা সিনেমার জায়গা হবে না, এটা কিন্তু হতে পারে না। আমি জানি না কেন এইরকম ভাবেই এই লড়াইটা চলছে, দ্বন্দ্ব চলছে। দেবদা কি এতটা বক্স অফিসের কিং, এত বেস্ট একটা রেজাল্ট দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রি, মানে সবাই জয় জয়কার করছে, তাই জন্যই কি দেবদার সঙ্গে আরো বেশি মানে মুখোমুখি লড়াই না কি? কিন্তু সেখানে আমরা দর্শকরা তো চাই এইরকম একটা সুন্দর ছবি আসছে, সব হলে হলে চলুক। বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু সিঙ্গেল স্ক্রিন রয়েছে প্রচুর। এবার সেখানে যদি ওয়ার টু চলে, ওনারা বলছেন শুধু ওয়ার টু চললে ওয়ার টুই চলবে, আর নয়তো ধূমকেতু চলবে, ওয়ার টু দেবেই না। তো সেই ক্ষেত্রে একজন হলের মালিক মনে করছে এটা একটা হিন্দি একটা ভালো মুভি, এত কোটি টাকার বাজেট একটা মুভি, এটাকেই আমরা নেব। কিন্তু তাহলে ধূমকেতু যদি না আসে তাহলে আমরা দেখবো কি করে, কিভাবে হবে? এটা তো হতে পারে না। দেবদা প্রতি মুহূর্তে যে
যেইভাবে এতটা পরিশ্রম করে আজকে এই সিনেমাটাকে এইভাবে দাঁড় করেছে যে 9 বছরের অপেক্ষা, 9 বছর পর আমরা এই সিনেমাটা আবার ফিরে পেতে চলেছি, কিন্তু সেখানে এটা সত্যি মানা যায় না। বাংলার ছেলে দেব বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা সেটাই চলবে না, বাংলায় বাংলা সিনেমা চলবে না তো কি চলবে? আমরা বাংলার মানুষ বাংলা সিনেমা দেখতে ভালোবাসি, বাংলার মাটিতে জল হাওয়ায় বড় হয়েছি, এই দেবদাকে দেখে আমরা বড় হয়েছি, মানুষটাকে ভালোবেসে বড় হয়েছি, আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ। আর বিশেষ করে দেবদা শুভশ্রীর এই জুটিটাকে দেখার জন্য এতদিনের অপেক্ষা, 9 বছর পর ফিরছে, আর সেই সিনেমাটা আমরা পাবো না, এটা কিন্তু আমার প্রচন্ড ভাবে খারাপ লাগছে যে এটা কিভাবে হতে পারে। তবে আমার বিশ্বাস আছে দেবদা কিন্তু এই লড়াইয়েও জিতবে, এটা আমার বিশ্বাস আছে, কেননা মানুষটাকে আমি এতটাই বিশ্বাস করি। আমার মনে হয় দেবদা কিন্তু ঠিক লড়াই করে এই যুদ্ধতে জিতে যাবে, এবং সব জায়গাতে কিন্তু ধূমকেতু চলবেই। আর হ্যাঁ, দেবিয়ান্সরা তোমরা সবাই এক হও, নইলে দাদা তো তোমাদেরকে নিয়েই দাদা। আর সেই ক্ষেত্রে তোমরা দর্শকরা এক হও এবং দেবদাকে সাপোর্ট করো, এবং তোমরা যদি চাও ধূমকেতু কিন্তু সব হলে আসতে বাধ্য। আর আমি জানি দেবিয়ান্সরা যে কতটা অপেক্ষায় ছিল, সেটা কিন্তু ঝড়ের গতিতে যেইভাবে টিজার ভাইরাল হয়েছে, দেখার জন্য সবাই তোমরা ওয়েট করে আছো দেবদা শুভশ্রীদিকে দেখবে বলে। সেক্ষেত্রে আমার মনে হয় চলাটা উচিত ধূমকেতু, এবং এইবার কিন্তু তোমাদের হাতে এটা রয়েছে কিছুটা। তোমরা যদি এক হও, তোমরা যদি দাদার পাশে থাকো, তাহলে অবশ্যই দাদা তো সাকসেস পাবেই। আর আমার বিশ্বাস আছে দাদা অনেক লড়াই, অনেকবার অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে উনি কিন্তু জয়ী হয়েছেন, আর এবারও হবেন। আমি মন থেকে চাই বাংলার ছেলে, এই আমাদের ভালোবাসার মানুষ দেবদা বাংলাতে আমরা এই সিনেমাটা দেখতে চাই। সেখানে হিন্দি বা কিছু ওই সমস্ত সিনেমা কিছু চাই না, না চলুক কোনো হলে, তবুও দুঃখ নেই, কিন্তু সত্যি ধূমকেতু কিন্তু চাই। ছোট্ট একটা কথা বলি, আমার মা অতীন্দ্র সিনেমা হলে দেখতে গেছিল খাদান সিনেমাটা, আর সেখানে কিন্তু দেবদা এসছিলেন। তো এত ভিড়ে ঠেলাঠেলি হচ্ছিল, আমার মা পড়ে যাচ্ছিল, সেই সময় দেবদা কিন্তু আমার মার হাতটা ধরে এবং সবাইকে থামিয়ে দেয়, বলে যে কেউ ধাক্কাধাক্কি করো না, তাতে উনি পড়ে যাবেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমার মার ভীষণ ভালো লেগেছে যে এই মানুষটা এত বড় একজন মানুষ, একজন এত বড় অভিনেতা বা এমপি, সে আমার মার হাতটা এসে ধরলেন এবং এইভাবে সবাইকে অ্যালার্ট করলেন যে আমার মাকে সেভ করার জন্য, যাতে আমার মার কোনো বিপদ না ঘটে। তো উনি কতটা ভালো মনের, কতটা বড় মনের মানুষ। তো দেবদার এই যে ভালোবাসাটা সবার প্রতি, এটা কিন্তু আমার মার মনে আলাদাই একটা জায়গা করে নিয়েছে দেবদা। আমার মা হয়তো আমাদের জেনারেশন থেকে অনেকটা আগের জেনারেশন, কিন্তু তবুও আমার মা কিন্তু দেবদাকে খুব ভালোবাসে এবং মনে প্রাণে চায় তার ছবিটা যেন সাকসেস পায়, ভালো ব্যবসা করে। এবং আমার মা কিন্তু প্রতি কটা সিনেমা হলে দেখতে যায়, আমার মা বাবা সবাই যায়, আমার পরিবার। দাদার যে ব্যবহার, কথাবার্তা, তার পরিশ্রম, তার ধৈর্য, মানে সবটা মিলিয়ে তার লড়াই, সবটা কিন্তু আমাদেরকে সত্যি অনেক অনেক আলাদাই একটা মনের মধ্যে জায়গা করে নিয়েছে দাদা নিজেই। দাদাকে বাদ দিয়ে অন্য কোনো সিনেমা আসবে বা কিছু দেখবো অন্য কোনো সিনেমা, এটা কিন্তু আমি কল্পনাও করতে পারি না। আমি দেখবো না অন্য কোনো সিনেমা, অনলি ধূমকেতু। মেগাস্টার দেবদা, তার পাশে থাকো, এটাই আমি চাই, আমিও আছি। আর এই ভিডিওটা বিভিন্ন পেজে বেশি বেশি করে শেয়ার করে সব দেবিয়ান্স ভাই বোনেদের এক করো, দেবদার পাশে আমাদের সবাইকে থাকতে হবে। আর দেবদা শুভশ্রীদি 9 বছর পর ফিরছে এই ধূমকেতু, দেবদা শুভশ্রীদির এই ধূমকেতু আমরা সব হলে পেতে চাই। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।